আপনি যান, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সকাল থেকে তো বিমল বাবুকে দেখছি না, ওনাকে কোথাও পাঠিয়েছেন বুঝি? উনি তো রোজ সকালে মর্নিং ওয়াক করতে বেরোন। তোমাকে এত করে বারণ করলাম, আজ আর বেরোতে হবে না, শুনলেন আমার কথা? না বেরোলে সব আনতো কে? এই যা, একটা দুধের বোতল ভেঙে গেছে। দুধের বোতল ভেঙেছে ভাঙুক, তোমার যে হাত পা ভাঙেনি এই রক্ষে। আমার হাত পা ভাঙলে তার যন্ত্রণা আমি ঠিক সয়ে নিতাম, কিন্তু একটা দুধের বোতল ভেঙেছে, বড় বৌমা যা কথা শোনাবে না। ঠিক আছে, সে পরে দেখা যাবে, তুমি চলো। টোটন, তুই এই দুধের বোতলটা ধর তো বাবা। চলো। ওকে স্কুলে নিয়ে যাবি না? একদিন স্কুলে না গেলে কিছু হবে না, তুমি চলো। কিরে, আজ তো তাড়াতাড়ি চলে এলি? আজ তো স্কুলে যাইনি। স্কুলে যাসনি কেন? বাবার রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, তাই বাবাকে ধরে ধরে নিয়ে আসতে হয়েছে। বাবা পড়ে গিয়েছিল বলে ওর স্কুল কামাই করে দিলে? একদিন স্কুলে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। লেখাপড়ার মর্ম তুমি কি বুঝবে? এতটুকু অন্তত বুঝি, আজকের দিনে কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে বাবা মার কোনো লাভ হয় না। লাভ হয় না? না, হয় না। বাবা তো তার 3 ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল, কি লাভ হয়েছে এতে? বাবা 3 জন শিক্ষিত ছেলে, তাদের 3টে বউকে নিয়ে 3টে ঘর দখল করে বসে আছে, আর বাবা মাকে খোলা বারান্দায় সিঁড়ি নিচে থাকতে হচ্ছে। এরপরে বলবে এদের শিক্ষিত করে বাবার লাভ হয়েছে? একটা দুধের বোতল কম কেন? বাবার হাত থেকে পড়ে গিয়ে একটা দুধের বোতল ভেঙে গেছে। টোটন তাহলে খাবে কি? তোমরা একটু চা কম খেও, তাহলেই হয়ে যাবে। এই একদম চুপ করে থাকবি, বদমাইশ ছেলে কোথাকার। নমিতা, নমিতা, দেখো তো ছেলেটিকে। দেখছি। টোটনকে নিয়ে আজ তুমি স্কুলে গেলে না কেন? যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাবা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল, তাই বাবাকে নিয়ে ফিরে এলাম। এত জমা খরচের হিসেব দিচ্ছ? ইনি কে? ইনি হচ্ছেন টোটনদের স্কুলের সেক্রেটারির ছেলে, অভিক ব্যানার্জি। ও, তাই বুঝি? ইনি হচ্ছেন টোটনের মা, আমার বড় বৌদি। ও, নমস্কার। নমস্কার। পরশু পেরেন্টস ডে, স্কুলে একটা অনুষ্ঠান হবে, আপনাদের সবার কার্ড নিয়ে টোটনকে দেবো বলে স্কুলে গেটে দাঁড়িয়েছিলাম। টোটন অনুষ্ঠানে অংশ নিচ্ছে, আপনার বাড়ির সবাই যাবেন কিন্তু? নিশ্চয়ই যাব। অনুষ্ঠানটা যখন বাবা মায়েদের নিয়েই, চলো তোমার বাবা মাকেও বলে আসি। ওনারা কোন ঘরে আছেন? ঘর মানে? ওনারা যেতে পারবেন না। যান বা না যান, একবার অন্তত আলাপ করে আসি। চলো। হ্যাঁ বাবা, দাদু ভাই স্টেজে নাচবে গাইবে, আমি নিশ্চয়ই যাব। মাসিমা, আপনি যাবেন তো? সবাই চলে গেলে বাড়ি সামলাবে কে? ওরা যা, আমি বাড়ি পাহারা দেব। অনুষ্ঠানটা যখন বাবা মাদের নিয়ে, তখন তোমরা যেও, আমি বাড়িতে থাকবো। না না, তোমাকে যেতেই হবে। আমি প্রথমবার স্টেজে গাইবো, তুমি না গেলে হয়? আপনি গাইবেন? হ্যাঁ, বাবা মায়ের যে কি হাল সে তো নিজের চোখে দেখে গেলাম। ভাবছি গানটা এদিন নিয়ে গাইবো। আসতে পারি? আরে আসুন আসুন। আজ আমাদের ছেলে টোটনের জন্মদিন, সন্ধ্যাবেলা আপনি আসবেন কিন্তু? হ্যাঁ, আমি বিমল বাবুর মুখে কাল রাত্রেই শুনেছি, নিশ্চয়ই যাবো। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, চলো। কি হলো? বাবাকে এখনই বলে দাও, নইলে পরে ভুলে যাবে কিন্তু। বাবা, এবার ভেতরে এসো তো, চলো। কি হলো বলো? তুমি বলো।
খেয়াল আছে তো বাবা, আজ টোটনের জন্মদিন। খেয়াল থাকবে না বলছো কি? সারা বছর ধরে তো এই একটা দিনের জন্য আমি অপেক্ষা করে থাকি। বুঝলে বাবা, এবার জন্মদিনের অনুষ্ঠানটা একটু বড় করে করছি। অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে। তাহলে তো আর দেরি করা চলে না। ও বৌমা, বাজার থেকে কি কি আনতে হবে তাড়াতাড়ি একটা ফর্দ করে দাও। না না, তোমাকে কিছুই করতে হবে না, আমরা ক্যাটারে দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করেছি। ওরা ঠিক মতো সব সামলাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে। আর বিকেল থেকে ভাই ভারবাস খাবার জন্য 2জন ছেলেও জোগাড় করেছি। আমরা থাকতে টাকা খরচ করে ছেলে রাখার কি দরকার ছিল? আমরা 3জনেই তো সব করে দিতাম। শুনুন বাবা, যার জন্য আপনাকে ডেকেছি, আজ সন্ধ্যের আগেই আপনি, মা আর নমিতা রাজীব বাবুর ঘরে চলে যাবেন। ভুল করেও একদম এদিকে আসবেন না। দাদু ভাই জন্মদিন, আমরা আসবো না? বললাম তো না। আত্মীয় স্বজনরা আপনাদের দেখে ফেললে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। ঠিক আছে বড় বৌমা, ঠিক আছে বাবা, আমাদের জন্য তোমাদের লজ্জায় পড়তে হয় তা আমরা চাই না। নমিতাকে বলে দেবেন সোহাগ দেখাবার জন্য যেন টোটনের কাছে না আসে। না না, তোমরা লজ্জায় পড়ে যাবে। ও আসবে কেন? বাবা, মাছ মাংস পোলাও যাই খাওয়া হবে তোমাদের জন্য তুলে রাখা হবে। লোকজন চলে গেলে তোমাদের আমরা ডেকে পাঠাবো। ঠিক আছে। দীর্ঘায়ু হও দাদু ভাই, ভগবান তোমার ভালো করুন, সারা জীবন তুমি সুখে থাকো। তুমি আবার ওনাকে মাছ মাংস পোলাওয়ের কথা বলতে গেলে কেন? লোকজন খাওয়া দাওয়া করে গেলে যা বাঁচবে তাই ওনাদের দেয়া হবে। রাজীবদা যদি জিজ্ঞাসা করে টোটনের জন্মদিনে আমরা ওদিকে না গিয়ে ঘরে কেন বসে আছি, তখন কি বলবে? বলবো ওই বোধহয় উনি এলেন। তোরা আবার কিছু বলতে যাস না, যা বলার আমিই বলবো। কি হয়েছে ওনার? আমার ট্যাক্সিম্যান অজ্ঞান হয়ে পড়েছিলেন, তারপর আমাকে একটা 100 টাকার নোট আর একটা কার্ড দিয়ে বললেন আমি যেন ওনাকে এই ঠিকানায় পৌঁছে দিই। আমার তো ভয় হচ্ছিল উনি না মারা যান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে